যারা বলছো সার্বিয়াতে ফ্লাইট হয়নি এবং কি মেন পাওয়ার হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। আর যারা যে কোনো এজেন্সিতে আপনারা ফাইল জমা করছেন, যদি আপনাদেরকে বলে যে ফ্লাইট হইতেছে না, মেন পাওয়ার হইতেছে না, তাদের জন্য এই ভিডিওটি। একটু এজেন্সিদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি শেয়ার করলাম। কারণ অনেক এজেন্সি বলে মেন পাওয়ারের আসসালামু সমস্যা আলাইকুম হইতেছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমবাসিতে প্রেসিডেন্ট থেকে সবাইকে স্টিকারের জন্য শুভেচ্ছা সমস্যা জানাচ্ছি। হইতেছে। কিন্তু এই যে আমাদের এজেন্সিগুলা অনেকগুলো যারা এবার বাংলাদেশ থেকে যাইতেছে, আলহামদুলিল্লাহ ফ্লাইট করতেছে, আমি অনেকগুলা ফ্লাইট দেখেছি। সার্বিয়া এসে পৌঁছলো। কিন্তু আমি এই ওনাদের পর্যন্ত সাথে কথা অনেকগুলা বলি। ফ্লাইট দেখার এই পরে শানুই ভাইয়ের আমি সিলেটে চিন্তা শানুই করলাম ভাইয়ের এই মাধ্যমে ভিডিওটি আসলো, আমার শেয়ার করার দরকার। ঢাকাতে ইয়ামিন ভাই, এই এজেন্সি তারপর ভাইরা রক্সি, দেখেন আর অলরেডি আরেকজন হচ্ছে সার্বিয়া এয়ারপোর্ট থেকে হাসান। ভিডিওটি করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন পারবেন আপনি? ভিডিওটি দেখে আসি। আচ্ছা, আচ্ছা, এক মিনিট। এই ইয়ামিন ভাইয়ের পক্ষ থেকে কারা কারা আসছেন? আচ্ছা, আপনার একজন নামটা বলেন তো। মুজাহিদ, তারপর শরীফুদ্দিন, আপনি লিটন, আর আর কেউ আছে ইয়ামিন ভাই? হ্যাঁ, আপনি ইয়ামিন ভাই? আপনারা জানেন আপনারা এখানে কেন আসছেন, কি কাজ জানেন আপনারা? হ্যাঁ, বলেন কি কাজ করতে হবে। আচ্ছা, এই আপনারা কি পালাইতে আসছেন নাকি কাজ করতে আসছেন? ইনশাল্লাহ। আপনারা আপনারা পালাইতে আসছেন নাকি কাজ করবেন? শুনেন, একটা বিষয় আমি সবাইকে বলি, সেটা হচ্ছে এই একটু কাছে আসেন। আপনি কি নাম যেন? একটু এখানে দাঁড়ান। হ্যাঁ, এই সার্বিয়াতে যদি অনেকেই জানে না, সার্বিয়াতে যদি কেউ 3 বছর থাকে তাহলে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। 3 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। জবে আসলে জব বা অন্য যে কোনো ইয়াতে স্ট্যাটাসে সেম স্ট্যাটাস বজায় রাখলে আপনার 3 বছরের পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। হ্যাঁ, আর 3 বছর যেই দিন পার্মানেন্ট রেসিডেন্সি আপনারা পাবেন, তারপরের দিনে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইউরোপের কোনো দেশে এইটা পাবেন না আপনারা। হ্যাঁ, এই জিনিসগুলি জানে না সবাই। ইতালি, পর্তুগাল ওখানে যাবেন। আপনি এখানে আসেন কি লিগেল আছেন, ঠিক না? আপনি এখান থেকে যদি অন্য যে কোনো দেশে যান, আপনি লিগেল থাকবেন, আপনি হবেন ইলিগেল। আপনার ইলিগেল হলে ওখানে আপনার মন করেন ফ্রান্সে ভাই আছে, বলছে তুই চলে আই। আপনি যদি ওখানে ইলিগেল থাকেন, আপনার স্ট্যাটাস ভালো থাকবে নাকি আপনি যেখানে লিগেল আছেন? আর আপনি ওখানে গিয়ে কত ইনকাম করবেন? আপনারা এখানে মানুষজন প্রথম যখন আসে স্ট্রাগল করতে হয়। আপনারা এখানে আসেন, দেখেন, আপনারা টিআরসিটা নেন, আপনারা নিজেরা সেম ব্যবসাটা আপনারা নিজেরা শুরু করেন। অন্য কোনো ব্যবসা আছে কিনা ওইটাই করেন। আমাদের কেউ আসছে এখন ওখানে আছে, সার্বিয়াতে আছে, এই রেস্টুরেন্টে কাজ করছে, তাও সিলেট থেকে আছে এরা আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আপনারা মানুষের কথা শুনে যদি পালাবেন না। বাংলাদেশিরা পৃথিবীর যে জায়গায় যায় না কেন, আমরা পরিবেশটা খুবই নষ্ট করে ফেলি। হ্যাঁ, যেমন আপনি হেভি ড্রাইভার হিসেবে আসেন, ওই কোম্পানিতে হেভি ড্রাইভার লাগবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো আপনাকে হেভি ড্রাইভার হিসেবে ওখানে করে দিতে পারি কিনা। হ্যাঁ, তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন, আপনারা আসছেন কাজ করতে। আপনি আপনি শাওনুর ভাই আমি সরাসরি আপনার কাছে ফাইল দিছি দিন ইসলামের মাধ্যমে। আচ্ছা, দিন ইসলাম, আচ্ছা আপনি থাকবেন, আমি জানি। আর এই শাওনুর ভাইয়ের মাধ্যমে আসছে কি? আচ্ছা, আচ্ছা, আপনার কাজ করবেন তো ইনশাল্লাহ। কিন্তু কাজগুলি যে কোনো কাজেই কঠিন, যে কোনো কাজেই কঠিন। আপনারা মানে নিতে চেষ্টা করবেন। 1 মাস কাজ করেন। কেউ যদি 5 স্টার হোটেলে কাজ করে, 5 স্টার হোটেলের পাতিলগুলি কত বড় জানেন? একবার উনি বলতেছেন অনেক হেভি। উনি তো জিম করে আসছেন, ওনার বড় ভাই ডেনমার্কে থাকেন, আমি চিনি ওনাকে। তো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশিদের মান সম্মানটা বজায় রাখতে। বাংলাদেশিদের মান সম্মান না। হ্যাঁ, আমার এই ভাই আপনি একটু বলবেন, আপনি দূরে দূরে থাকতেছেন, আপনি কি পালাবেন নাকি কাজ করবেন? পালানোর জন্য না ভাই, আমি আসলে ব্লার করে দিয়ে রাখতে যাচ্ছি। আচ্ছা বলেন ভাই। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এই না আমার মাধ্যমে আসলে একটু বুঝছি। আমি বলতেছি আমাদের ঠিক না। আমরা কি যে বাংলাদেশিদের রিপুটেশন সব জায়গায় খারাপ। আপনারা চেষ্টা করেন আপনার রিপুটেশনটা বিল্ড করতে, তাহলে আপনি আপনার 2, 4, 5 জন বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারবেন, আত্মীয়স্বজনকে নিয়ে আসতে পারবেন। এই জিনিসগুলি মনে রাখেন। এটা আপনারা যদি এটা উইন উইন সিচুয়েশান, আপনারা যদি থাকেন তাহলে দেশের লাভ হচ্ছে, আপনারা ফিউচারে আপনাদের বন্ধু বান্ধবকে আনতে পারবেন, আমাদের জন্য সুবিধা কাজ করতে। হ্যাঁ, যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।